নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকল বন্ধুকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে আর কোনো মার্কেটের ভিডিও নয়, আর কোনো ব্লগ ভিডিও নয়। আজকে তোমাদের দেখাবো আলু দিয়ে মটনের পাতলা ঝোল, একদম কম তেল মশলা দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। আর আমাদের তো রান্না তোমরা জানোই, একেবারে কম তেল মশলা দিয়ে রান্না, আর ঝালও একেবারেই কম দিতে হয় রান্নায়। তো সেজন্যই ভাবলাম একদম পাতলা মটনের ঝোল আমি রান্না করছি আজকে আলু দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেক দিন হলো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, আর কিছু রান্নার ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে মটন হচ্ছে যখন, চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কিভাবে করি। তো এখানে মটনটা নয়, আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা একেবারে ঝাড়িয়ে নিয়েছি। আর আজকের মটনটা নয় কোনো রকম মশলা টশলা মাখিয়ে করব না। আজকের মটনটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর আজকের মটনটা না দারুণ দিয়েছে জানো তো, প্রত্যেকটাই হচ্ছে মাংসতে হাড় হাড় লাগা আছে, দুটো মেটেও দিয়েছে, আর একটা ওটাকে কি বলে কিডনি, তো একটা কিডনিও দিয়েছে। তো যাই হোক, এগুলো খেতে আমাদের ভালোই লাগে, হচ্ছে মেটে আর ওই কিডনি। আর তো চর্বি টর্বি তো লাগানো আছেই মাংসতে। তো চলো মাংসটা শুরু করা যাক। কিভাবে করছি তোমরা দেখো। মাংসটাকে নয় প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব, কারণ হচ্ছে মশলা মাখিয়ে করলে অনেকটা দেরি হয়। আজকে দেরি হয়ে গেছে অনেকটাই, তাই ভাবছি সিটি মেরে করবে। এখানে বড় বড় করে আলু কেটে ভেজে নিয়েছি, আর সেই ভাজা তেলটাতেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারুচিনি। গরম মশলাটা ভাজা হয়ে যেতেই একটা মিষ্টি গন্ধ উঠেছিল, তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। আমি নয় খুব একটা বেশি কুচো করে কাটতে পারি না, একটু বড় বড় সাইজেরই কাটি। আমার মনে হয় পেঁয়াজ বেকার সরু সরু করে কেটে লাভ নেই, অন্তত মাংসর ক্ষেত্রে, কারণ মাংসতে পেঁয়াজ কষাতে কষাতেই গলে যায়। তাই আমি আর সরু করে বেকার কাটি না, কেটে সময় নষ্ট করি না। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমাদের খুবই কম তেল মশলা যা কিছুই বলো না কেন আমরা একটু কমই দিই। তো মাংসের পরিমাণটা তোমরা দেখে নিয়েছো। প্রথমে আমি পেঁয়াজ কুচিও দিয়েছি 5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি। তার সাথে ওই তো দিয়ে দিলাম হচ্ছে তোমার টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর হলুদ দিয়েছি। তোমার দিইনি, শুকনো লঙ্কা কিন্তু দেইনি আমি, আর শুকনো লঙ্কা দিয়ে করবও না। আমাদের না হলুদরা গোটা হলুদ আমি একদম মিক্সিতে গুঁড়িয়ে নিই, আর আমরা শুকনো লঙ্কাও তোমার মিক্সিতে গুঁড়িয়ে নিয়েই আমরা ব্যবহার করি। আর আজকে মাংসটা আমি একেবারে কাঁচা লঙ্কাতেই করছি, কোনো রকম কিন্তু শুকনো লঙ্কা দিইনি, ফোড়নেও দিইনি আর গুঁড়োতেও দিইনি। মশলাটা একটু কষানো হয়ে যেতেই সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে স্টকটা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এখন দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়েই এসেছে প্রায়। তো দেখো ঠিক এই রকম হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে শুধু। তো কাশ্মীরি লঙ্কাটা আমরা ব্যবহার করি না একদমই, কোনো তরকারিতেই আমরা দিই না, শুধুমাত্র কালার হওয়ার জন্য ব্যবহার অনেকে করে, তো আমরা করি না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউ লাল টকটকে জিনিসটা খাবারে পছন্দ করে না, দেখলেই বলে যে ভয় লাগছে, পেট খারাপ হবে, তো সেজন্য আমরা ব্যবহার করি না। আর এখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় তুলছি, ছোট্ট একটা জায়গায়। তো এটা হলো আমার মেয়ের জন্য তুলছি কষা মাংস, ওর জন্য একটুখানি তুলতে হয়, মানে ওকে দিতে হয়, সেটা সবার ক্ষেত্রেই তাই, সবাইকেই এরকমভাবে কষা মাংস দিতে হয় আমার তো মনে হয়। তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমরাও কি তোমাদের ছেলে মেয়েদের দাও? তোমাদের ছেলেমেয়েরা কি চায় এরকমভাবে কষা মাংস, নাকি না চাইলেই তোমরা দিয়ে দাও? তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। কষা হয়ে যেতে আমি গরম জল দিয়ে ফুটে যেতে আলু দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এখানে রান্নাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে স্টেপটা দেখাইনি। তো এই রকম হয়েছে লাস্ট একদম। তো কেমন লাগলো আমার আজকের এই পাতলা পাতলা মটনের ঝোল রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।